আমরা রোজা রাখি, আল্লাহ পাকে বলেছে ধোঁকা দেওয়া ছাড়ো, মিথ্যা কথা বলা ছাড়ো। আমরা ছেড়ে দিয়েছি, কোনোদিন আর মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেবো না। আল্লাহ বলেছে কোরআন পড়ো, আমরা কোরআন পড়া শুরু করেছি, জীবনে কোনোদিন কোরআন পড়া বাদ দেব না। আল্লাহ বলেছেন পর্দা করো, বেপর্দায় চলিও না, আমরা ওই দিন থেকে বেপর্দায় চলা একদম বাদ দিয়ে দিয়েছি। চিন্তা করা যায় কিভাবে জীবন তৈরি করেছিল তারা। আল্লাহ যা করতে বলেছে করব, এতে যদি জান দিতে হয় জান দেব, আল্লাহর হুকুমের নড়চড় হবে না। আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, এতে যদি জান চলে যায় যাবে, এর কোনোদিন হেরফের হবে না। এই ছিল তাদের জীবন, এই ছিল তাদের জীবন। দয়ার নবী বলতেন এই মেয়েটা যদি আল্লাহকে চেনে, চেনার মতো যেভাবে সাহাবাদের ঘরের মা বোনরা চিনেছিলেন, কেমন চিনেছিলেন একটা উদাহরণ। মা আর বেটি, বুড়ি মা আর তার 12-13 বছরের মেয়ে, সংসারের দুজন। উটের দুধ বাচ্চাটা খেয়ে ফেলে, বাছুরটা খেয়ে ফেলেছে, অল্প একটু দুধ হয়েছে। তো মা অন্ধকার ঘরে বেটিকে কাছে ডেকে বলছে, ভালো করে শোনেন নয়তো বুঝবো না, আল্লাহকে আর তাকে চেনাটা কি কেমন। এইবারে মা বলছে, এই বেটি, এই বেটি, বাছুরে তো দুধ খেয়ে ফেলেছে, অল্প দুধ, তো অল্প দুধে তোর আমার কি করে চলবে, এক কাজ কর, তুই আর আমি না একটু দুধে পানি মেশাই, তো অনেকটা হবে, বাজারে বিক্রি করলে বেশ কিছু পয়সা পাবো, তোর আর আমার ভালো চলবে। তো বেটি উত্তর দিচ্ছে, কয় বছর? এ বেশি থেকে বেশি 12 নইলে 13 বছর হবে। 12-13 বছরের বেটি উত্তর দিচ্ছে, মা ও আম্মা তুমি এটা কি বললে? এই দুধে যদি পানি দেই, আমাদের যিনি আমিরুল মুমিনিন অর্থাৎ বাদশাহ আমিরুল মুমিনিন হযরতে উমর, আচ্ছা তিনি যদি জানেন শোনেন আমরা দুধে পানি মিশিয়েছি, উনি আস্ত রাখবেন? বলো মা, বলো না, উনি আস্ত রাখবেন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তো আমিরুল মুমিনিন, যদি শোনে? তো মা এবারে বুদ্ধি দিচ্ছে, তুই একটা পাগলি বোকা, এখন রাত, এখন রাত্রিবেলা, দিন তো নয় রাত্রিবেলা, ফের অন্ধকার, রাত ফের অন্ধকার রাতের, আর ঘরের ভিতরে, বাইরে তো রাস্তায় গিয়ে নয়, ঘরের ভিতরে রাতের অন্ধকারে তুই আর আমি দুধে চুপকে পানি মেশাবো, আমাদের আমিরুল মুমিনিন কি করে টের পাবে? বেটি বলতো, বল বল। অন্ধকার ঘরে রাত্রিবেলা চুপকে তুই আর আমি দুধে যদি পানি মেশাই, তো উনি কি করে টের পাবেন? 12-13 বছরের বেটি, সাহাবাদের ঘরের মেয়ে, মাকে বলছে, মা এ তুমি কি বলছো মা? এই অন্ধকার ঘরের ভিতরে তুই আর আমি যদি দুইজনে দুধে পানি মেশাই, মেনে নিলাম তোমার কথা, উমর না হয় টের না পেল, উমর না হয় টের পাবে না, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারবো? আল্লাহ কি টের পাবে না যে আমরা কি করছি? মা বলো না, বলো মা, তুমি আমি রাত্রিবেলা যদি দুধে পানি মেশাই, আমাদের আল্লাহ কি টের পাবে না? তিনি তো কোরআনে বলেছেন সামিউল বাসীর, আমি দেখি এবং শুনি, আমি খুব দেখি কোথায় কে কি করছো, দিনে রাতে অন্ধকারে সব আমি দেখতে পাই। মা মা তুমি বলো না, রাত্রিবেলা যদি এই সময় দুধে পানি মেশাই, আল্লাহ কি দেখতে পাবে না? মা মা এবারে বুকে জড়িয়ে ধরে বলছে, বেটি দুধে পানি মেশাবার জন্য নয়, আজ বাদে তোর কাল বিয়ে হবে, অন্যের বাড়িতে চলে যাবি, আমি তোর মা দেখতে চেয়েছিলাম আমার 12-13 বছরের মেয়েটা আল্লাহকে কতটা চিনেছে, আল্লাহকে কতটা চিনেছে, আমি এইটার পরীক্ষা নিচ্ছিলাম। যা, আল্লাহ তোর জীবনে বরকত দান করুক, আল্লাহ তোর জীবনে বরকত দেবে, যা যা, আমি দোয়া দিচ্ছি। এই কেচ্চা সব যখন হচ্ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ির বাড়ির বেড়ার ওপাকে রাস্তায় দাঁড়িয়ে সব শুনছিল। উনি গোটা দুনিয়ার 4 ভাগের 3 ভাগের বাদশাহ, গোটা দুনিয়া 4 ভাগের 3 ভাগের উপরে তার খেলাফত বাদশাহী। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়েছে, যাও
ওই ঝুপড়িতে একজন বুড়ি আর তার বেটি থাকে, বুড়িমাকে বলো যদি তার মেয়ের বিয়ে দিতে রাজি হয় তো আমি তো গোটা দুনিয়ার বলতে গেলে বাদশাহ আমিরুল মুমিনিন, তো আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে ওই বুড়িমার বেটির আমি বিয়ে করিয়ে দেব। কেন? লোক বলছে আমিরুল মুমিনিন ও তো ঝুপড়ি, কিছু নাই। তা বলে তার বেটির মধ্যে যে ঈমান দেখেছি, আল্লাহ পাক তার ঈমানের বরকতে এই মেয়ে যেখানেই যাবে আল্লাহ সেই বাড়িকে বরকত দিয়ে ভরিয়ে দেবে। বুড়িমা রাজি হয়ে গেল, ঝুপড়ির বেটির ওই বুড়ির বেটির সঙ্গে বাদশার বেটার বিয়ে আল্লাহ করিয়ে দেবে। এই জন্যে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, কবরে এবারে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোর রবকে, তিন কি নবীকে? আল্লাহর নবী বলছেন এ যদি দুনিয়াতে আল্লাহকে ঠিক মতো না চলে, না চেনে, তার হুকুম না মানে, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো না পড়ে, রমজানের রোজা না রাখে, নিজের জবানের হেফাজত না করে, যদি নিজেকে পর্দা করা ফরজ যদি না করে, বাচ্চাদের যেভাবে সুন্নত তরিকায় তরবিয়ত করা যদি না করে, আর বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে নবীওয়ালা মিষ্টি মধুর আখলাক না দেখায়, আর 24 ঘন্টা সংসার জীবনে যে কাজগুলো সুন্নত তরিকায় করে ইবাদত করার দরকার যদি সে না করে থাকে, এ উত্তর দেবে লা আদরি। আপনারা এটা বলেন, কি উত্তর দেবে? লা আদরি। আপনারা বারবার বলেন এই জন্যে যে এইটা মনে পড়বে তখন, ওহো যদি আল্লাহর হুকুম না মানি, নবীর সুন্নত তরিকায় না চলি, তাহলে ওই সময় ওই মেয়েটা কবরে ফেরেশতা কি উত্তর দেবে? ফেরেশতা বলবে বলতো নূরজাহান রবকে, দিন কি নবীকে? এ উত্তর দেবে লা আদরি, আমি জানি না। আমার রবকে, নবীকে, দিন কি আমি জানি না, লা আদরি, জানি না। খালি এই ছোট্ট কথাটা লা আদরি বলা শেষ হলো, আল্লাহ বলবে এ ফেরেশতারা ওই মেয়েটা কি উত্তর দিয়েছে শোনো নাই? ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। কেন? কেন না দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে পড়েনি, কখনো পড়তো কখনো ছাড়তো, রমজানের রোজা ঠিকভাবে রাখিনি, নিজের শরীরকে পর্দায় রাখিনি, কেন নবীর কথাও শুনিনি। তোমাদের চুল যদি অপর বেগানা পুরুষে দেখে, তোমাদের মাথায় যতগুলো চুল আছে এতগুলো সাপ জাহান্নামে আল্লাহ তৈরি করবে তোমাকে ঠকাবার জন্য। তোমাদের শরীরের যে জায়গা অপর বেগানা পুরুষ দেখবে, জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গা জ্বালিয়ে দেবে। এরা শুনে নাই? তো যদি দুনিয়াতে পর্দা না করে, জবানের হেফাজত না করে, যখনই আপনাদের এদিককার মেয়েরা হয়তো শীতেই হালকার, আর এই এলাকার আপনাদের মা বোনেরা আপনারা হয়তো করেন না, একটু বাইরে গিয়ে দেখেন, বাড়িতে, বাপের বাড়িতে, বিয়ে শাদীর বাড়িতে যখনই 2, 4, 5, 7টা মেয়ে একখানে হয়, তো সাহাবাদের মতো তো সালাম নাই। মাতে, মেয়েতে, শাশুড়ি, বউতে বাড়িতে, নিজেদের বাড়িতে এঘর ওঘর সাহাবাদের মা বোনেরা যখন বাড়িতে করতো, তো শাশুড়ি ঘর থেকে বেরিয়ে বৌমাকে, বৌমা প্রথম শাশুড়িকে দেখলে শাশুড়িকে, এজা ওজাকে, বাড়িতে দিনে যে কতবার একে অপরকে সালাম দিত তার ইয়ত্তাই চিন্তা করা যায়। আজ আছে ওই আমালগুলো? এ সাহাবাদের ঘরের মা বোনদের আমাল ছিল। মা বেটিকে, বেটি মাকে, শাশুড়ি বউ, বউ শাশুড়িকে সালাম দিত, হাতে হাত দিয়ে মোসাফা করত। বাড়িতে যতবার ছোট ছোট বাচ্চা 2, 3, 4, 5, 8, 10 বছরের ছেলে মেয়ে আছে, বাড়িতে এঘর ওঘর করতে যতবার দেখা হতো, মা, দাদি যারা থাকতো সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতবার বাচ্চাদেরকে সালাম দিত যে 2, 4, 5, 7, 10 দিনের মধ্যে বাচ্চারা এমন ভাবে শিখে নিত, এদের বাড়িতে যাকেই তারা আসতে দেখতো, দেখলেই বলতো আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিত মুসাফারির জন্য। আজ আমাদের অবস্থা কি চিন্তা করেন তো? তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, ফরজে আইন। রমজান মাস আসছে 10 বছরের উপরে প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য, রোজা রাখা ফরজ, ফরজে আইন। সাহাবাদের ঘরের মায়েরা শুনেনি, দুধ পিতা হুয়া বাচ্চাকে মা দিনের বেলা দুধ পান করাতেন না। তো সাহাবাদের ঘরের মায়েরা ছোট দুধ পিতা হুয়া 6 মাস, 8 মাস, 1 বছরের বাচ্চাকে রমজান মাসে মা দুধ পান করাতেন না।
খিদায় যখন কাঁদতো মা তুলা তুলা বাচ্চার মুখে ভরিয়ে দিত। তো এই আমালগুলো, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, পর্দা পুশিদা, জবানের হেফাজত, বাচ্চাদের সুন্নাত তরিকায়, আপনাদের কোনো বাচ্চার হাতে যখন কোনো খাবার দেন, বিস্কিট, কমলা, লজেন্স, বিসমিল্লাহ বলতে বলেন তো? কত বড় সাংঘাতিক গুনাহ বিসমিল্লাহ না বলে বাচ্চাকে খানা খাওয়ানো। বলুন, আপনারা বাচ্চাদের শেখান তো, বাড়ি থেকে এলে গেলে সালাম দেয় তো, নানা নানি এসে, খালা খালু এসে, শেখান তো। মেয়েটা 4, 8, 10, 12 বছরের, বলেন তো এই বেটি মাথায় একটা থেকে ছোট্ট রুমাল দে, ওড়না দে। কোন মা যদি তার বাচ্চার এতটুকু আদব শেখায়, এই মেয়েটা আগামী দিনে বড় হয়ে আল্লাহর ওলিয়ে তৈরি হবে, জানেন আপনারা? তো এই আমালগুলো, অপরের গীবত শিকায়েত না করা, এগুলো শক্ত গুনাহ। এর থেকে যদি না বাঁচি তো আল্লাহর নবী কি বললেন? কবরে যাওয়ার পরে উত্তরে বলবে লা আদরি, আল্লাহ বলবে ফেরেশতারা ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 2, 10, 20টা নয়, 99টা বিষাক্ত আস্তাহা সাপ ওর কবরে পাঠিয়ে দাও। ওই মেটার কবরে 2 দিকের কবরের মাটি চাপ দাও। এই সাপগুলো এসে কি জিজ্ঞাসা করবে জানেন কবরে? এ নূরজাহান, ফজর পড়েছো? বলবে না পড়ি নাই। বলছে 99টা সাপ একসঙ্গে ঠোকাবে, 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরের টাইমে টেনে তুলে জিজ্ঞাসা করবে জোহর পড়েছো? ফের ঠোকাবে, ফের 70 হাত। এইভাবে প্রতিদিন 5 বার, আর এইভাবে কিয়ামত পর্যন্ত ঠোকাতে থাকবে। জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, 2 দিকের কবরের মাটি চাপ দিতে থাকবে। সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? এই জন্যে আপনাদের কাছে বড় অনুরোধ, এ দুনিয়া আজ বাদে কাল ছাড়তে হবে। আল্লাহর হুকুমের উপরে চলে, নবীর সুন্নত তরিকায় চলে, প্রত্যেকটা আমালকে ইবাদত বানাই। আল্লাহ বলেছেন কোরআনে, আমি তোমাদের আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছি, ইবাদতের এই জন্য। তো আমরা, আমাদের মা বোনেরা কি জানে? নামাজ পড়া ইবাদত, রোজা রাখা, কোরআন পড়া, তাসবিহ নেই। সংসার জীবনের সব কাজ, জুতো পায়ে দেবেন, খুলবেন, আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক যদি জুতো পায়ে দিয়ে খুলি, ইবাদতের সওয়াব পাবো। হাত পায়ের নখ কবে কাটতে হবে, কোনটা নখ আগে শেষে, নবীর সুন্নত তরিকায় যদি নখ কাটি, ইবাদতের সওয়াব পাবো। মুখের ছাপ কোন দিকে ফেললে সুন্নত হবে, যদি সুন্নত তরিকায় ছাপ ফেলি, আল্লাহ আমাদের ইবাদতের সওয়াব দেবে। রান্না করা, বাড়ি ঝাড়ু দেওয়া, গোসল করা, খাওয়া, বাথরুমে যাওয়া, আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করে নাই। জানতে হবে না? এইভাবে ইবাদত করে যদি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ রহমত দেবে, বরকত দেবে, সুখ দেবে, শান্তি দেবে, ইজ্জত দেবে, হেফাজত করবে। যেদিন আল্লাহর কাছে মউতের রাস্তা দিয়ে চলে যাব, খোদার কসম আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেবেন, দরজা খুলে দেবে। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে চিনি, আল্লাহর পেয়ারা দিনকে চিনি, দিনের জন্য কিছু করার চেষ্টা করি। ওই যে বললাম না, বাচ্চা মরে গেছে, 2 রাকাত পরে মরা বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছি। বাড়িতে খানা ছিল না, 2 রাকাত পরে আটা দিয়ে বাড়ি ভর্তি করে নিয়েছে। এ জামানায়ও আল্লাহ করে দেখাচ্ছে। বিবির পেটে বাচ্চা, জিম্মেদাররা ধরেছে ভাই জামাতের আমির নেই, তুই জানা, তুই একটু জানা জামাতটা নিয়ে। তা বলছে আচ্ছা বিবির সঙ্গে কথা বলে আসো। এই বাড়ি বিবিকে রাত্রিবেলা জিজ্ঞাসা করেছে, তোমার শরীরটা তো ওই বাচ্চা প্রসবের টাইম এসছে, আমাদের বাড়িতে তো আমি ছাড়া পুরুষ নেই, তা আমি কি করব বলো। বলেন বাস আর কিছু বলতে হবে না, তুমি আল্লাহ রাস্তায় চলে যাও, আমার জন্য দোয়া করিও। বাড়িতে তালিম হতো প্রতিদিন, ওই যে ফাজাইলে আমাল মুতাকাবে হাদিসের তালিম হতো। এটা ওই মেওয়াতের, আমাদের ভারতের মেওয়াতের ঘটনা। এবারে স্বামীকে বললো ঠিক আছে তুমি তৈরি হও, কালকে আমি তোমার বেডিং বিস্তারের নাস্তা পানি করে বেঁধে দেবো, তুমি চলে যাও। উনি চলে গেলেন। 7 দিনের মাথায়, ঠিক 7 দিন, ওই বিবি ঈশান নামাজ, একটু খানা খাওয়া, বিছানায় বসে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ রেখে দিয়ে শুয়ে ঘুমিয়েছে। খ্বাবের মধ্যে দেখছে, স্বপ্নের মধ্যে দেখছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিচ্ছেন, বোন আসসালামু আলাইকুম, তুমি তোমার স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়েছো, তুমি কোনো চিন্তা করো না, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, তোমার কাছে আছি, আল্লাহ তোমার হেফাজত করবে। এই কথা বলে সালাম দিয়ে আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে চলে গেল। ছেলেটা স্বপ্ন দেখছিল, আল্লাহ নবী এসে সালাম দিলেন আর এই কথা বলে চলে গেলেন।
একটু পরে মেয়ে ছেলেটার চোখ খুলে গেল। চোখ খুলে দেখে বাচ্চা প্রসব হয়ে বিছানায় পড়ে আছে। বাচ্চা প্রসব হয়ে বিছানায়। আপনারা ভাবতে পারেন এই জামানায় যে মেয়েরা আল্লাহর দ্বীনের উপরে নিজে চলতে চায়, আল্লাহর হুকুমের উপরে স্বামীকে চালাতে চায়, খালি একটা কথা বলেছিল, স্বামী তোমার পেটে তো বাচ্চা প্রসবের সময় হয়ে এসে, আমি ছাড়া তো কোনো পুরুষ নাই, তা তুমি বলো এই অবস্থায় আমি কি করব, জামাতে যাব কি যাব না? তালিম ওয়ালি ছিল, বাড়িতে তালিম হতো, কি বলেছে, তুমি চলে যাও, দোয়া করিও, আল্লাহ হেফাজতের জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। খওয়াবের মধ্যে নবী সালাম দিয়ে ওই কটা কথা বলে চলে গেছে। চোখ খুলে দেখে বাচ্চা কখন প্রসব হয়েছে বলতে পারে না। ভাবতে উত্তর দেবেন আমাকে? আছে দুনিয়ায় এইরকম মা যে নিজে বাচ্চা প্রসব করছে, সে নিজে জানি না কোন সময় প্রসব হয়েছে। এগুলো আল্লাহর মদদ। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর দিনকে বুঝি, মাদ্রাসাগুলোকে চিনি, এই মাদ্রাসায় যে কোরআন ও হাদিস পড়ানো হয় সে সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি, আমাদের জীবন ধন্য হবে। ছোট্ট দুইটা কেচ্চা শোনাই। একজন লোক এসে দেখে একটা ঝুপড়ি, তো বলছে যে ভাই এইখানে আশপাশে কোনো হোটেল টোটেল চায়ের দোকান আছে? তো বলে যে না। বলে আমি তো মুসাফের, খিদা লেগেছে, কিছু খাবো বলে একটু দোকান খুঁজছিলাম। তা বলে না, এখানে তো কোনো দোকান খামার নেই। ও আচ্ছা ঠিক আছে। তো ওনার বিবি কথাটা শুনেছে। ওই লোকটা এসে আমার স্বামীকে বলল আমি তো মুসাফের, তো এখানে কোনো হোটেল টোটেল চায়ের দোকান? তো স্বামী বললো যে না ভাই এখানে। তো এবারে ওনার বিবি কাছে গিয়ে বলছে, যখন লোকটা চলে যাবে তো বিবি গিয়ে বলছে, মেয়ে ছেলেটা ওই বাড়ির, ভালো করে শুনি, স্বামী আল্লাহর নবী কি বলেছিলেন, দিনের নিসবতে আল্লাহর দিনকে সামনে রেখে যে মাল লাগাবে আল্লাহ তার মালের মধ্যে বরকত দেবে। তুমি শোনোনি? যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে ও যেন মেহমানের হক আদায় করে। এই মুসাফির আমাদের মেহমান, না খেয়ে এইভাবে বেচারা চলে যাবে, এটা ঠিক হবে না। তুমি ওনাকে ডেকে নাও, কি করা যায় চিন্তা করি। তুমি আগে ডেকে নাও, নয়তো লোকটা চলে গেলে তো কোথায় পাবো? আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছিল, চিনি আর না চিনি, তাকে ডেকে নিল। বললো, এবারে স্বামী ভিতরে গিয়ে বললো কি করব বলো? তো বললো আমাদের ওই একটা বকরি আছে না, যে বকরিটার দুধ আমরা ছেঁকি বাজারে বিক্রি করি, তোমার আমাদের বাচ্চা দুইটার ভালো চলে, তো ওই বকরিটা ছাড়া তো আর আমাদের কিছু নাই, 7 দিন পরে বকরায়, তো আমরা তো আর মালদার নই, গরিব মানুষ, আমাদের জন্য তো কোরবানি ওয়াজিব নয়, তো এই বকরিটাই জবাই করে দাও, আমি রান্না বান্না করে দেই, নিশ্চয়ই আল্লাহ এর বদলা দেবেন। আল্লাহর নবী বলতেন, যারা মেহমানের হক আদায় করে তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর আখেরাতকে চেনে। আল্লাহর আখেরাতকে যারা চেনে তারা যেন মেহমানের হক আদায় করে। তো আমরা তো গরিব মানুষ, বকরিকে ছাড়া নেই কিছু, তা যাও এটা তুমি জবাই করে দাও, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাইয়ে দিই, নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি রহম করবে। এইবারে স্বামী এবারে বকরিটা বাইরে বাঁধা ছিল, নিয়ে এলো ভিতরে। এবারে বিবি কি বললেন, শোনো ওই বকরিটাকে না ঘরের পিছনে নিয়ে জবাই করো। কেন? বলে ছেলে, আমাদের বেটা বেটি ছেলে মেয়েগুলা সারাদিন গাছের পাতা পাড়ে পাড়ে বকরিটাকে খাওয়ায়, ওরা যদি এসে দেখে আব্বা বকরিটাকে জবাই করেছে তো ওরা হয়তো কান্নাকাটি করবে, তা তুমি ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো, আর আমি তেল পেঁয়াজ মনুষ রান্না করতে যা যা লাগে খড়ি টড়ি এটা সেটা আমি জোগাড় করি। এবারে উনি রান্না করবার জন্য যা যা দরকার রান্না করে ওগুলো সব গোছগাছ করছে। ওনার স্বামী বকরিটা নিয়ে পিছনে চলে গেল ঘরের পিছনে। এবারে যখন এগুলো গোছগাছ হয়ে গেল, তুমি এবারে রান্নাঘর থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে বলছে, হ্যাঁ গো, তা তোমার বকরি জবাই হয়নি এখনো? গোস্ত কুটাবাটা কদ্দূর হলো? তা বলে করছি জবাই করছি। তো এই কথা বললো, তো উনি এবারে কি একটা জিনিস নেবার জন্য, কলের পানি বা কিছু নেবার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এখন রান্নাঘর থেকে বের হয়ে দেখে যে বকরিটাকে জবাই করার জন্য স্বামী নিয়ে গেছে, ওই বকরিটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। ভালো করে শুনি, ওই বকরিটাই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। অটোমেটিক রাগ হবার কথা, মেহমান অপেক্ষা করছে, আর তুমি বকরিটা নিয়ে পিছনে গিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিলে, বকরি এখানে দাঁড়িয়ে আছে, তা তুমি ওখানে কি করছো? রেগে গিয়ে বলছি, হ্যাঁ গো, তোমার আক্কেল নেই, ওখানে মেহমান বসে আছে আর তুমি গিয়ে শেষ পর্যন্ত বকরিটাকে ছেড়ে দিলে, আর বকরি এখানে দাঁড়িয়ে, তুমি পিছনে কি করছো? বলে কি ওসব আজে বাজে কথা বলছো? আমি বকরি জবাই করে একের কুটা বাঁচা করছি, এই প্রায় আর মানে কাটাকাটি প্রায় শেষ হয়ে গেল। বলে হ্যাঁ, কি বললে? বলে হ্যাঁ, এসে দেখো আমি বকরি জবাই করে গোস্ত কাটাকাটি প্রায় শেষ, এই গোস্ত নিয়ে যাচ্ছি।
তাহলে ও সে আমাদের বকরিটা যে বারান্দায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে স্বামী এসে দেখে যে হ্যাঁ, যে বকরিটাকে আমি জবাই করেছি সেই হুবহু আর একটা বকরি বারান্দায় দাঁড়িয়ে আছে। এবারে মেহমানকে খাইয়ে দিয়ে, রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল, চলে গেল। এবারে যে সময় বিকালবেলা ওই বকরির এরা দুধ ছাকে বালতি এনে, এবারে তার স্বামী এবারে বালতির নিচে বসিয়ে ওই বাট দুটো ধরে টান দিচ্ছে। তো প্রথমের বাটটা ধরে যখন টান দিচ্ছে সমানে দুধ বার হচ্ছে, দুধ 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 বার হচ্ছে। এপার সে বাটটাতে ধরে যখন টান দিচ্ছে তো মধু 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 বার হচ্ছে। একটা বাট থেকে দুধ আর একটা বাট থেকে মধু বার হচ্ছে। এবারে বিবিকে বলছে, বিবি আর একটা বর্তন নিয়ে আসো, আর একটা বালতি নিয়ে। কেন কেন? বলে এই দুইটা বাট থেকে একটার থেকে মধু আর একটা থেকে দুধ বার হচ্ছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এসে দেখো। দেখে তাই। আল্লাহ পাক ওই রকম হুবহু একটা বকরিকে জবাই করেছিল, হুবহু একটা বকরি পাঠিয়ে দিল, আর দিয়ে একটা বাট থেকে দুধ, একটা বাট থেকে মধু বার হচ্ছে। কতটা দুধ আর মধু দেয়? আচ্ছা, কতটা দুধ আর কতটা মধু দেয়? বলছে এরা যতটা নিতে চায়, ভালো করে শুনেন মা বোনেরা, এরা যতটা নিতে চায়, যদি এরা বলে আল্লাহ এই বকরির থেকে আজ 5 কেজি দুধ 5 কেজি মধু নেবো, তো এই বকরি 5 কেজি দুধ 5 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 20 কেজি দুধ আর 20 কেজি মধু নেবো, তো খোদার কসম ওই বকরি 20 কেজি দুধ 20 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 1 মণ দুধ 1 মণ মধু নেবো, খোদার কসম খেয়ে বলছি ওই বকরি 1 মণ দুধ আর 1 মণ মধু দেবে।